ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন মার্কস 5-এর সাজেশন। তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ের মার্কস 10-এর প্রশ্নের সাজেশন ভিডিওটা আগেই বানিয়ে দিয়েছি। তোমাদের যদি সেটির প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা আমার চ্যানেলে ঢুকেও সেই ভিডিওটা দেখে নিতে পারো। তোমাদের সিলেবাস অনুযায়ী শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় থেকে মান 5-এর কোনো প্রশ্ন থাকবে না। তাই তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মান 5-এর জন্য পড়তে হবে সেগুলোর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য কাকে বলে। WHO উল্লেখিত স্বাস্থ্যের সংজ্ঞাটি লেখো। স্বাস্থ্যের প্রধান কয়েকটি দিক লেখো। 2 নম্বর প্রশ্ন সুস্থতা কি। সুস্থতার ধরন বা বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর মান 5-এর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য বজায় রাখার উপায়গুলি কি। 4 নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষের একটি সাধারণ আচরণমূলক সমস্যা হল স্কুল পালানো। এই সমস্যার কারণ ও প্রতিকারের উপায় লেখো। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে মেডিটেশন বা ধ্যান কি। সুস্থতার ক্ষেত্রে ধ্যানের ভূমিকা লেখো। তারপর 6 নম্বর প্রশ্ন উদ্বেগের লক্ষণগুলি লেখো। এখানে এই দুটো প্রশ্নই যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে আন্তঃব্যক্তিক সম্পর্কের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। এরপর 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আত্মসচেতনতা বৃদ্ধির উপায়গুলি লেখো। এখানেও 7 নম্বর প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, এই 7 নম্বর প্রশ্নটাও তোমরা যথেষ্ট গুরুত্ব সহকারে ভালোভাবে পড়বে। এরপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে আচরণগত সমস্যা সমাধানে পিতামাতা ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা কি। 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানসিক চাপ কি। মানসিক চাপ নিরসনের উপায়গুলি লেখো। তবে এই প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে যে মানসিক চাপ বলতে কি বোঝো। মানসিক চাপ মোকাবিলার উপায়গুলি লেখো। এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাও তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে ডিপ্রেশন বা অবসাদ মুক্তির উপায়গুলি কি কি। অথবা এই প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে যে হতাশা বা বিষণ্ণতা নিরসনের উপায়গুলি লেখো। এরপর 12 নম্বর প্রশ্ন স্ট্রেস কি। স্ট্রেস মোকাবিলার কৌশলগুলি লেখো। এরপর তৃতীয় অধ্যায় শিক্ষামূলক প্রযুক্তি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেগুলোর মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা দাও। শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান আলোচনা করো। তবে এই প্রশ্ন আরেকটু ঘুরিয়ে দিতে পারে যে শিক্ষায় শিক্ষা প্রযুক্তির ভূমিকা লেখো, বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে শিক্ষায় শিক্ষা প্রযুক্তির গুরুত্বগুলি লেখো। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা যায়, এই প্রশ্নটা এবার আশা করি আসবেই। এরপর 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ভূমিকা লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ICT প্রযুক্তির গুরুত্ব লেখো। এই প্রযুক্তির সুবিধা অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটাও একটু ঘুরিয়ে আসতে পারে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ লেখো। এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে হার্ডওয়্যার প্রযুক্তির গুরুত্ব লেখো। এরপর 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রযুক্তির গুরুত্ব বা তাৎপর্য লেখো। অথবা এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা লেখো। এরপর 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লব কি। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের সুফলগুলি লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে
শিক্ষা প্রযুক্তির পরিধি আধুনিক যুগের শিক্ষাতে কিভাবে প্রভাব ফেলে? 8 নম্বর প্রশ্ন, ডিজিটাল বিপ্লব কি? ডিজিটাল বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কিভাবে ডিজিটাল বিপ্লবকে ত্বরান্বিত করেছে? এই প্রশ্নগুলো পড়লেই তোমরা মান 5-এর সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর মান 10-এর জন্য এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা আমার চ্যানেলে ঢুকেও সেই সাজেশন ভিডিওটা দেখে নিতে পারো। সেই প্রশ্নগুলো পড়লেও তোমরা সেখান থেকে মান 10-এর সমস্ত প্রশ্নগুলি অবশ্যই কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি এই ধরনের সাজেশন, নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।